মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে 3 জেলার 6 পৌরসভা ইংরেজবাজার, পুরাতন মালদা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা ও বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী। জঞ্জালমুক্ত শহর, নিকাশি, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, জবরদখলমুক্ত আবাস যোজনার অর্থ প্রদানের বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য পৌরসভা চেয়ারম্যান ও পৌর আধিকারিকেরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর জঞ্জাল ও যানজট মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা সাধারণ মানুষকে যাতে পৌরসভার বিভিন্ন পরিষেবা দিতে পারেন তা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয় বৈঠকে। সবচেয়ে বেশি বাকি টাকা বাকি আছে পঞ্চায়েত দপ্তরে 370 কোটি টাকা, আমাদের দপ্তরে বাকি আছে 220 কোটি টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে শহরের পরিষেবাকে আরো ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে আমাদের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী এবং তার সহকর্মী নিয়ে আমাদের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা, বুনিয়াদপুর, ওল্ড মালদা, ইংলিশ বাজার এটা নিয়ে আজকে এখানে মিটিং হচ্ছে। এই মিটিংয়ে কনজারভেন্সি সার্ভিস কিভাবে দেওয়া যায়, ডেঙ্গুকে কিভাবে কন্ট্রোল করা যায়, তারপরে আমাদের যে বাড়ি হাউজিং ফর অল যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বলছে, সেগুলোকে যাতে ঠিক ত্বরান্বিত করা যায়, এগুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আমরা পরপর যারা আমরা এখানে সব চেয়ারম্যান রয়েছেন তারাও আলোচনা অংশগ্রহণ করেছেন, অফিসারও আলোচনা অংশগ্রহণ করছেন। যেটা আনন্দের খবর আপনাদের বলছি, আমরা রোববার করে চালাচ্ছিলাম না, পরিষ্কার করছিলাম না লেবারের জন্য, সেটা বললো রোববারও পরিষ্কার করতে হবে, দরকার পড়লে রাত্রেও সাফাই অভিযানে নামতে হবে। মানে যে দোকানদার আছে নোংরা ফেলে দিচ্ছে বিভিন্ন ভাবে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর যদি কেউ নোংরা ফেলে দেয় ইচ্ছা করে, তাকে আমরা কনজারভেন্সি নোটিশ দিয়ে পেনাল্টি করতে পারবো। সব সব যত পশ্চিমবাংলায় আছে সব মিউনিসিপালিটি করবে। আমরা যারা এই কটা মিউনিসিপালিটি এসেছি তাদেরকে এই নির্দেশটা দেওয়া হলো। কর্মীরা কাজ করে রাতে নাইটে তো এক্সট্রা কর্মী লাগবে। হ্যাঁ, কর্মী নিয়ে যা এটা বিস্তারিত আলোচনা হয়েছে ওনাদের সঙ্গে। নাইটে তাহলে কখন পরিষ্কার হবে, কিভাবে কাজ করবেন সেটা আমরা প্ল্যানিং করব। আমাদের কাউন্সিলর আছেন ওই শুভময় বসু, তিনি চেয়ারম্যান কাউন্সিল এবং কনজারভেন্সির দায়িত্বে আছেন। আপনারা বসে একটা রূপরেখা করবেন? একটা রূপরেখা করে করব। দাদা, কোনো বাড়ি যদি কোঅপারেট না করে পৌরসভার সাথে, তাহলে কি প্ল্যান? তাহলে বাড়ির বিরুদ্ধে নোটিশ হবে, তার প্রপার অ্যাকশন হবে, আইনে বলা আছে। মার্চেন্টও তাই? সব মার্চেন্ট তো আকাশ থেকে আসে না, তারা আছে। তারা যদি নোংরা করে আমরা ওয়ার্নিং দেবো, তারপর নোংরা না করলে তার ব্যবস্থা হবে। বিভিন্ন প্রকল্পে বিভিন্ন পুরসভা কি ধরনের কাজ করেছে, কার কত টার্গেট অ্যাচিভ হয়নি বা করতে হবে, এইসব নিয়েও আলোচনা হচ্ছে। এটা নিয়ে যে হাউজিং নিয়ে ইংলিশ বাজারের পারফরমেন্স কি অবস্থায় আছে? ভালো পারফরমেন্স। ইংলিশ বাজার না, যে কটা মিউনিসিপালিটি বলো সকলেরই 100% ভালো পারফরমেন্স আছে।